হ্যালো গাইস, রয়্যাল এডুকেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি তোমাদের 12 এর থার্ড সাবমিটিভের বায়োলজির সেকেন্ড মডেল নিয়ে। তো আমরা দেখে নেবো মডেলটাকে একটু আলোচনা করব এবং সবাই একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলোর সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক বলবো, সেই টপিকগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। তো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি বলেছে। বলছে ডিম্বক রন্ধ্র দিয়ে শুরু। তার মানে এই কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে? সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তো সেখানে বলেছে ডিম্বক রন্ধ্র বলে আমাদের মাথার মধ্যে একটা জিনিস ছুটে যায়, কি? ডিম্বকের কথা, ওভিউলের কথা। তাহলে প্রথমেই যে জিনিসটা দেখবো আমরা, একটা ডিম্বকের ছবি আঁকবো। প্রথমেই একটা ডিম্বক যদি এটা আমরা কল্পনা করে নিই। এখন ডিম্বকটার মধ্যে থাকে কি কি? উপর দিকে 3টা নিউক্লিয়াস যুক্ত কোষ থাকে, মাঝে একটা থাকে আর নিচের দিকে 2টো থাকে। এবার উপরের এই 3টে এগুলো হ্যাপ্লয়েড হয়, মাঝেরটা ডিপ্লয়েড হয়, বাকিগুলো হ্যাপ্লয়েড হয়। এই 3টেকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র। কি বলা হয়? আরো বলছি, এই 3টাকে একত্রে কি বলবো আমরা? গর্ভযন্ত্র। মনে রাখবে। গর্ভযন্ত্র। এবার উপর দিকটাকে সবসময় বলা হয় ডিম্বক রন্ধ্র, আর নিচের দিকটাকে বলা হয় ডিম্বক মূল। কি বলা হয়? ডিম্বক মূল। এইবার যার নিচের এই 3টাকে বলা হয় প্রতিপাদক কোষ সমষ্টি। প্রতিপাদক কোষ সমষ্টি, মনে রাখবে এগুলো, প্রতিপাদক কোষ সমষ্টি। আর মাঝের ডিপ্লয়েডটাকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস। এবার দেখো কি বলেছিল, ডিম্বক রন্ধ্রের দিকে থাকা 3টি নিউক্লিয়াস ড্যাশ গঠন করে। কি গঠন করে? গর্ভযন্ত্র। তাহলে আমার একটাই বলছে গর্ভযন্ত্র, তাহলে দেখি একে গর্ভযন্ত্র কার আছে? দেখো সি অপশনটে আছে। তাহলে আমরা চোখ কান বন্ধ করে বলতে পারি যে একের দাগের অ্যান্সারটা কি হবে? সি। তারপর আবার বলেছে যে 2 বলছে সহকারী কোষ। দেখি কি করে হয়। বলছে এদের মধ্যে বড় নিউক্লিয়াসটা ডিম্বাণু। হ্যাঁ, এদের মধ্যে এইটা হচ্ছে ডিম্বাণু বা ওভাম, ডিম্বাণু। আর এই দুটোকে একত্রে বলা হয় সহকারী কোষ। কি বলা হয়? সহকারী কোষ। খুব ভালো করে মনে রাখবে, ওগুলোকে বলা হয় সহকারী কোষ। এবার 2 অপশনে কি বলেছে দেখা যাক। বলছে মেগাস্পোর মাতৃকোষ মিয়োসিস বিভাজনের পর 4টি মাইক্রোস্পোর তৈরি করে। হ্যাঁ, ডিম্বকের মধ্যে প্রথমে 4টেই থাকে, 4টার মধ্যে 3টা বিনষ্ট হয়ে যায়, এগুলো বিনষ্ট হয়। আর বেঁচে থাকে কটা? বেঁচে থাকে হচ্ছে একটা। এটাও হ্যাপ্লয়েড হয়, যেটা বেঁচে থাকে সেটা হ্যাপ্লয়েড হয়। তার মানে প্রথমে 4টাই তৈরি হয়। তার মানে প্রথম ব্যাখ্যাটা কি বলেছে? সত্য। তার মানে আমরা বলতে পারি এটা কি সত্য। এবার বিটা বলছে মেগাস্পোর মাতৃকোষ এবং মেগাস্পোর উভয় হ্যাপ্লয়েড। না, মেগাস্পোর মাদার সেলটা সবসময় ডিপ্লয়েড হয়, আর মেগাস্পোরটা সবসময় কি হয়? হ্যাপ্লয়েড হয়। তাহলে একটা ডিপ্লয়েড একটা হ্যাপ্লয়েড, তাহলে 8টা কি? 8টা মিথ্যা। তাহলে অপশন দেখে নাও কোনটা হবে? অপশন দেখে নাও সি হবে। কি হবে? সি হবে। তাহলে এটা গেল আমাদের কোনটা? 2 এর প্রশ্নটা। নেক্সট, এরপর দেখবো যেটা, এরপর কি বলেছে দেখো। এখানে একটা ছবি দেওয়া আছে, জাজ করতে বলেছে এ বি সি ডি ই এগুলো কোন অংশ। তার আগে বলবো এটা একটা কিসের বীজ? একবীজপত্রী উদ্ভিদের। কোন উদ্ভিদ? জিয়ামেজ, ভুট্টার বীজ। তাহলে এখানে দেখে নেবো কোনটা কি। তাহলে প্রথমে দেখে নাও, যেটা এ লেখা আছে মনে রাখবে এখানে সবসময় শস্য বা অ্যান্ডোস্পার্ম থাকে। কি বললাম? শস্য বা অ্যান্ডোস্পার্ম। তাহলে শস্য বা অ্যান্ডোস্পার্ম মানে কি আগে দেখে নেবো। শস্য বা অ্যান্ডোস্পার্ম কোন কোন অপশনগুলো আছে? এ তে আছে, সি তে আছে, ডি তে আছে। তাহলে এ সি ডি এর মধ্যে অ্যান্সার হবে। কিন্তু দেখবো তারপরে কি বলেছে। তারপরে বলেছে দেখো সি বি ডি ই। এবার সিটা উপর দিকে সবসময়, এই যে এই পার্টটাই সবসময় উপর দিকে। মনে রাখবে এখানে থাকে ভ্রূণমূল। কি থাকে? ভ্রূণমুকুল। আর নিচের দিকে থাকে মূলটা, ভ্রূণমূল। তাহলে সিতে আছে দেখো, সিতে আছে মুকুল। সিতে মুকুল কোথায় আছে দেখি? সিতে এখানেও মুকুল আছে, এখানেও মুকুল আছে, আবার এখানে মূল আছে। তার মানে এই অপশনটা হবে না। এ এলিমিনেট হয়ে গেল, বিও এলিমিনেট হয়ে গেছে। তাহলে অপশন পড়ে আছে কি কি? সি আর ডি। তাহলে মুকুল। এবার মুকুলকে যে ঢেকে রাখে তাকে বলা হয় কোলিওপোটাইল। তাহলে কে ঢেকে রেখেছে? বি ঢেকে রেখেছে এটাকে, দেখো বি ঢেকে রেখেছে। তাহলে কোলিওপোটাইল কোথায় আছে? কোলিওপোটাইল আছে এই যে বি এর অপশনে। তার মানে এখানে কোনটা হবে? ডি এরটা। কোনটা অ্যান্সার হবে এখানে? ডি।
তাহলে 3-এর অ্যান্সারটা কি হলো ডি, মনে রাখবে। এইবার ওই জন্য একটু বলে দিই, এই যে ডি এ আছে দেখো ভ্রূণমূল, ভ্রূণমূলকে ঢেকে রেখেছে কলিও রাইজা, কি মনে ঢেকে রেখেছে কলিও রাইজা। এরপর দেখবো বলেছে প্রদত্ত কোনটি অপ্রকৃত ফল, অপ্রকৃত ফল দেখি কাঁঠাল, ডুমুর, মটর। কাঁঠাল ডুমুর তো অপ্রকৃত ফল, কিন্তু মটরটা প্রকৃত ফল, মনে রাখবে এটা প্রকৃত ফল, তাহলে এটা ভুল। তারপরে বলেছে আতা, সিম, আপেল। আপেল তো অপ্রকৃত, আতাও অপ্রকৃত, সিম, সিম হচ্ছে প্রকৃত ফল, তাহলে এটাও ভুল। এবার বলেছে আপেল, কাঁঠাল, তরমুজ। আপেল অপ্রকৃত, কাঁঠালও অপ্রকৃত, তরমুজ, তরমুজ, তরমুজটা কি প্রকৃত না অপ্রকৃত? তরমুজটা জেনারেলি, তরমুজটা থ্যালামাসের রূপান্তর, পুষ্পাক্ষের রূপান্তর, তাহলে তরমুজটা অপ্রকৃত ফল কিন্তু এখানে, তাহলে সবগুলোই অপ্রকৃত ফল, তাহলে কি অ্যান্সার এটা হতে পারে? দেখি ডিএরটা কি বলেছে, কাঁঠাল, ডুমুর, আপেল। ডুমুরও অপ্রকৃত ফল, কাঁঠালও অপ্রকৃত ফল, আপেল তো অপ্রকৃত ফল, তাহলে এখানের অ্যান্সার কিন্তু সিও হতে পারে আর ডিও হতে পারে। এটা ভালো করে দেখে নেবে, কিন্তু এটা ভালো করে দেখে নেবে। নেক্সট, এরপর দেখবো আমরা, এরপর বলছে মাইক্রো স্পোরোজেনেসিসের সঠিক পর্যায়ক্রম। দেখো আমি একটা পর্যায়ক্রম এখানে তুলে রেখেছি তোমাদের জন্য, কোনটা সঠিক কি করে বুঝবো? পরাগরেণু আগে, পরাগরেণু কি করে আসবে? মাইক্রো স্পোরোজেনেসিসে পরাগরেণু তো লাস্টে আসবে, তাহলে অপশন এ হচ্ছে, অপশন এ হচ্ছে আগে এলিমিনেট করে দাও, বাদ। স্পোরোজেনাস টিস্যু, তারপর বলছে মাইক্রোস্পোর, টেট্রাড, পিএমসি, পুংগ্যামেট। দেখছি একটু পরাগরেণু, তাহলে এটাও এলিমিনেট হয়ে যাবে। স্পোরোজেনাস টিস্যু, পিএমসি, তারপরে বলছে মাইক্রোস্পোর, টেট্রাড, পরাগরেণু আর পুংগ্যামেট। মাইক্রোস্পোর টেট্রাড মানেই হচ্ছে রেণু চতুষ্টয় যেটাকে বলে। এইবার দেখবো আমরা, প্রথমে দেখো রেণুধর সেল যেগুলো আছে সেটা প্রথমে, তাহলে প্রথমে কোনটা? স্পোরোজেনাস টিস্যু, তাহলে এখানেও আছে, এখানেও আছে। তারপরে সেখান থেকে দেখো মাদার সেল তৈরি করেছে এবং তারপরে তৈরি করেছে রেণু চতুষ্টয়, রেণু চতুষ্টয়। এইবার রেণু চতুষ্টয় যখন তৈরি করছে, ভালো করে জিনিসটাকে দেখো, মানে আমরা বলতে পারি রেণু মাতৃকোষের পর রেণু চতুষ্টয়। এবার পিএমসি মানে কি? প্রাইমারি মাদার সেল, প্রাইমারি মাদার সেল হ্যাপ্লয়েড হয়, তার মানে রেণু চতুষ্টয় আগে হচ্ছে, তাহলে রেণু চতুষ্টয় আগে হলে এইটা হচ্ছে আগে হচ্ছে, দেখো এইবারটা আগে হচ্ছে, তাহলে অ্যান্সার কোনটা দেবো? রেণু চতুষ্টয়, তারপরে পিএমসি, তারপরে কি হচ্ছে? পুংগ্যামেট তৈরি হচ্ছে। পিএমসি মানে প্রাইমারি মাদার সেল, মানে হচ্ছে পরাগরেণুর পার্টটা থেকে যে পুংগ্যামেট গুলো তৈরি হচ্ছে ওই পার্টটা জিনিসটাকে বলছে, তাহলে অ্যান্সার কি দেবো আমরা? বিটাকে দেবো। কি দেবো অ্যান্সার? বিটাকে দেবো। তারপর দেখো তারপরেরটা কি বলেছে দেখে নিই একটু, ম্যাচিং বলেছে, তাহলে ম্যাচিংটা আমরা করি। হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ, নিউরোমেনিডেজ, এগুলো সব কোথার থেকে আসে? এগুলো সব হচ্ছে অ্যাক্রোজোম, তাহলে একেরটা 4, একের 4, ঠিক আছে। ক্যাপাসিটেশন বলেছে, ইনহিবিন বলেছে, আর শুক্রাণু, ইনহিবিন মানে হরমোনের পার্টটাকে বোঝায়, ইনহিবিন মানে শুক্রাণুর লেজ সঞ্চালন, শুক্রাণুর লেজ সঞ্চালন, আর একটা বলছে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন মানে সাধারণত, ক্যাপাসিটেশন যেটা বলেছে দেখো, ক্যাপাসিটেশন সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন ক্যাপাসিটেশনের সাথে জড়িত, আর একটা বলেছে লেজের সঞ্চালন মানে হচ্ছে এই পার্টটাকে বলেছে। এইবার একটু আমরা দেখে নেব, দেখো কোন অ্যান্সারটা হতে পারে। তাহলে আগে দেখবো একেরটা 4 বলেছে, একেরটা 4, একেরটা 4, ঠিক আছে। বিয়েরটা, বিয়েরটা কি বলেছে দেখে নি, বিয়েরটা ক্যাপাসিটেশন, ক্যাপাসিটেশন কিন্তু এই শুক্রাণুর নিষেক অর্জনও হতে পারে। দেখছি আমি একে আমি ক্যালসিয়াম আয়নে করে রাখি, মানে একেরটা করে রাখি বি1, তারপরে ইনহিবিন একটা হরমোন, তার মানে C2, C2, C2। এইবার দেখো তাহলে শুক্রাণুর এটা হচ্ছে শুক্রাণু লেজের সঞ্চালন, লেজের সঞ্চালন। এইবার দেখো একটা জিনিস এখানে ভালো করে খেয়াল করো, দেখো আমার যখন C2 তে গেছি, C2 এখানে অপশন আছে, সেখানে C3 আছে, আবার এখানে B1, আমরা বললাম ক্যাপাসিটেশন এটাও দিতে পারে বা এটাও হতে পারে, তাহলে আমরা বিটার জায়গায় কি করব? বিটা 1 না করে এই জায়গাটায় কি করব? ওটা হতে পারে, কারণ নিষেক ক্ষমতা অর্জন করে, সেখানে ক্যাপাসিটেশনে নিষেক ক্ষমতা অর্জন করে, তার জন্য এখানে কত করে দেবো? 3 করে দেবো, তাহলে B3 মানে কোন অপশনটা করে দেবো? অপশন হচ্ছে এ, তাহলে এইটাই 6এরটার অ্যান্সার কি করব? এ।
খুব ভালো করে কিন্তু এগুলো কেয়ারফুলি, ক্যাপাসিটেশন কিন্তু ক্যালসিয়াম আয়নের সাথে জড়িত, কারণ সেখানে ক্যালসিয়াম আয়ন আছে, ওই জন্য নাম হয়ে গেছে ক্যাপাসিটেশন। আর সেইখানে কিন্তু নিশ্চিত ক্ষমতা অর্জন করে, ওই জন্য ম্যাচিং গুলো খুব কেয়ারফুলি করবে। নেক্সট, প্রদত্ত কোন ঘটনাগুলি উজেনেসিস পদ্ধতিতে ঘটে? উজেনেসিস, ঠিক আছে, উজেনেসিস। 4টি ডিম্বাণু, কোনোদিন 4টা নয়, একটা ডিম্বাণু তৈরি হয়। ভ্রূণ দশায় প্রাথমিক ওসাইট তৈরি, হ্যাঁ ভ্রূণ দশায় প্রাথমিক ওসাইট তৈরি হয়, মানে 2টা ঠিক আছে। নিষেক ঘটালে ডিম্বাণু তৈরি হয়, নিষেক ঘটালে ডিম্বাণু নয় জাইগোট তৈরি হয়, এটা ভুল দেওয়া আছে। তাহলে আমরা দেখবো তারপরটা ফ্যালোপিয়ান নালীতে দ্বিতীয় পোলার বডি, হ্যাঁ যখন ডিম্বাণু উৎপন্ন হয় ফ্যালোপিয়ান নালীর কাছে এসে, সেই সময় ডিম্বাণুতে পরিণত হয়, সেই সময় দ্বিতীয় পোলার বডি কিন্তু তৈরি হয় কোথায়? ফ্যালোপিয়ান টিউবে। তার মানে 2 আর 2 আর 4, 2 আর 4টা ঠিক আছে। তাহলে 2 আর 4 যদি ঠিক হয়, তাহলে একটু দেখে নাও, 7এরটার অ্যান্সার কোনটা হচ্ছে? বি। 2 আর 4, 7এরটার অ্যান্সার হচ্ছে দেখো বি। তারপরে বলছে দেখি কি বলেছে, 4টা অংশ, ফ্যালোপিয়ান নালীর 4টা অংশ। এইরকম ভাবে যদি আমরা একটু দাঁড়িয়ে যাই, তাহলে দেখবে ফিমেল বডির যে রিপ্রোডাক্টিভ অর্গান, সেটা আমাদের বডিকে কল্পনা করা যেতে পারে। এরকম যদি দাঁড়িয়ে যে এই পার্টটাকে ইউটেরাস যদি ভাবি, আমাদের এই বডির পার্টটাকে ইউটেরাস, এবং হাতের পার্টটাকে যদি আমরা কি ভাবি, এই হাতের পার্টটাকে ফ্যালোপিয়ান টিউব। আমি যেমন পেনটাকে ধরে আছি, এরকম ভাবে ধরে থাকে হচ্ছে আমাদের ডিম্বাশয়কে ধরে থাকে। এবার এই আমাদের যে আঙুলের পার্টগুলো, সেগুলোকে ধরে নাও ফিমব্রি। এই যে চেটার পার্টটা, সেটাকে ধরে নাও হচ্ছে ইনফান্ডিবুলাম। কি বললাম? ইনফান্ডিবুলাম। তারপরে আমাদের এই জায়গাটাকে বলবো আমরা কি? এই জায়গাটাকে দেখো, আমাদের বলা আছে সব জিনিসগুলোকে, এই জায়গাটাকে সেরকম কিছু বলবো না, এই জায়গাটাকে যে একটু খোলা আছে অ্যাম্পুলা, এটাকে বলবো কি? ইসমাস। এটা ইউটেরাইন অংশ। তাহলে কি কি দেওয়া আছে? ইউটেরাইন অংশ, তারপরে ইসমাস হবে, মানে উপর থেকে নিচের দিকে। ইসমাস কোনখানে দেওয়া আছে? দেখো দুটো দেওয়া আছে, বিতেও দেওয়া আছে আর ডিতেও দেওয়া আছে। তারপরে দেখি অ্যাম্পুলা, অ্যাম্পুলার পর আছে, তাহলে মানে কি হবে? ইনফান্ডিবুলাম। তাহলে কোনটা হবে অ্যান্সার? ডি। তাহলে 8এরটা কি হবে? 8এরটা ডি হবে অ্যান্সার। নেক্সট, হাইপোথ্যালামাস থেকে নিশ্চিত জিএনআরএইচ সাধারণত বলছে দেখো এখানে বলা আছে হাইপোথ্যালামাস থেকে নিশ্চিত জিএনআরএইচ, সেগুলো অগ্রপিটুইটারির উপরে কাজ করে। আর অগ্রপিটুইটারিতে দুটো পার্ট থাকে, একটা এলএইচ একটা এফএসএইচ। তাহলে ওইটা কোথায় আছে দেখে নাও একটু। অক্সিটোসিন এটা হবে না, ঠিক আছে। তার মানে দেখো অ্যান্সার কোনটা হবে? বি। তাহলে 9 কি হলো? 9 কিন্তু বি, মাথায় রাখবে কিন্তু এটা। নেক্সট, এখানে দেখো একটা বিবৃত বলেছে, অ্যাম্বিলিক্যাল কর্ডের দ্বারা ভ্রূণের সঙ্গে সংযুক্ত থাকে, হ্যাঁ থাকে। প্লাসেন্টা ভ্রূণের পর্দাগুলো কন্ড্রোব্লাস্ট। আরে ভাই কন্ড্রোব্লাস্ট কি? কন্ড্রোব্লাস্ট কি? কন্ড্রোব্লাস্ট হচ্ছে তরুণাস্থির অপরিণত কোষগুলোকে বলা আছে কন্ড্রোব্লাস্ট। ফার্স্ট কথা এটার মাধ্যমে হয় না, তার মানে এটা ভুল দেয়া আছে। তাহলে তথ্য কি দেয়া আছে? ভুল দেয়া আছে। তার মানে কোন অ্যান্সারটা হবে আমার? সি অ্যান্সারটা হয়ে যাবে এখানে। কোন অ্যান্সারটা হবে? এ ঠিক আর ভুল। তারপরে অ্যামিনো সিনথেসিস অ্যামিনিটি তরল থেকে কোন অবস্থা গৃহীত হয়? কোন অবস্থায়? কোন অবস্থায়? গর্ভাবস্থায়। কারণ অ্যামনিওটিক তরল অ্যামনিওটিক গহরে দেখা যাবে, যেখানে হচ্ছে ভ্রূণটা যে থলির মধ্যে দেখা, সেটা তো গর্ভাবস্থায় দেখা যাবে, অন্য কোন সময় দেখা যাবে। আর নেক্সট বলছে, এবার 12টা বলছে যে সঠিক কোনটা? প্রথমে ট্রাইমেস্টার সাধারণত এমটিপি করার পরামর্শ দেওয়া হয়, একটা বলছে হ্যাঁ ট্রাইমেস্টারেই বলা হয়, তার মানে 1এরটা ঠিক আছে। এমটিপি গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। গর্ভনিরোধক? নিরোধক কেন? গর্ভপাত, তার মানে এটা ভুল দেয়া আছে। এমটিপি সবসময় সার্জিক্যাল পদ্ধতিতে করা হয়। সার্জিক্যাল, কাটাছিটি করা হয় না। সেখানে কি করা হয়? ইউটেরাসকে একটু ফাঁকা করে সেখান থেকে ভ্যাকুয়াম সাকশন দ্বারা বের করানো হয়। তাহলে এটা ভুল হচ্ছে, সার্জিক্যাল করা হয় না। প্রশিক্ষিত চিকিৎসকের সহায়তায় এমটিপি করা, হ্যাঁ এটা ঠিক আছে। তার মানে 1 আর 4, 1 আর 4 কোন অপশনটা? 3 অপশন, তাহলে এখানে 3 হবে। টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি, ঠিক আছে। টেস্ট টিউব বেবি মানে দেহের বাইরে হচ্ছে নিষেক ঘটানো হয়, টেস্ট টিউবের মধ্যে ডিম্বাণু শুক্রাণু মিলন ঘটানো হয়। তার জন্য এটাকে সঠিক কি বলি আমরা? আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এইবার যে জিনিসটা দেখো, এটা কি বলেছে? তাহলে জরায়ুতে গ্যামেটের প্রতিস্থাপন নিষেক সম্পূর্ণ করা হয়। মাতৃজরায়ুতে তোমার মরুলা প্রতিস্থাপন, ধাত্রীমা নির্ধারক এবং সঠিক পরিচর্যা। দেখো কি বলেছে, ঘটনাটা খুব ভালো করে দেখো কি বলেছে। বলছে টেস্ট টিউব বেবি সৃষ্টির জন্য কোন পদক্ষেপটি অপরিহার্য নয়? জরায়ুতে গ্যামেটের প্রতিস্থাপন, গ্যামেট নয় জাইগোটের প্রতিস্থাপন করা হয়, তাহলে এটা ভুল। ওইটাই বলেছে সঠিক নয়, তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হয়ে গেল ভুল কোনটা? ভুল তো এইটা, তাহলে অ্যান্সার কোনটা হবে? এটাই অ্যান্সার হবে। ভুল যেটা সেটাই তো অ্যান্সার বলেছে। তারপর নেক্সট এইবার দেখো, দেখ বলছে কি বলছে,
আমি একজন মহিলা অর্থের বিনিময়ে শর্ত সাপেক্ষে অন্য দম্পতির ভ্রূণ জরায়ুতে ধরি 9 মাস 10 দিন ধরে প্রতিপালন, শিশুর জন্ম দিই, শিশু জন্মের পর শিশুকে তার আসল মা বাবার কাছে ফিরিয়ে দেয়। একজন জন্ম দিবে, তারপরে তার যার মা বাবার শুক্রাণু নির্মাণ নিয়ে ঘটানো হয়েছিল নিষেকটা, মানে জায়গোটটা তৈরি করা হয়েছিল, আবার তাদেরকে ফেরত দিয়ে দিবে। মানে একজন ধারণ করবে আর একজন পালন করবে। যে ধারণ করবে তাকে ধাত্রীমা বা সারোগেট মাদার বলা হয়। কি বললাম? ধাত্রীমা বা সারোগেট মাদার। এবার দেখো এখানে বলছে কোনটা নির্বাচন করো। এটা একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবি দেওয়া আছে, তাহলে এখানে দেখো বেঁধে দেওয়া আছে। এটা কাদের তাহলে বলবো? টিউব্যাক্টমি। আর ছেলেদের ক্ষেত্রে যদি হতো তখন ভ্যাসেকটমি বলতাম। তাহলে এটা কি হবে? টিউব্যাক্টমি। নেক্সট, কোন বক্তব্যটি ভুল? ভুল কোন বক্তব্যটি? দেখো, হিমোফিলিয়া একটি লিঙ্গ সংযোজিত, ঠিক। ডাউন সিনড্রোম অ্যানিপ্লয়েডি, এটাও ঠিক। অ্যানিপ্লয়েডি মানে কি? সংখ্যায় বেড়ে যায়, ক্রোমোজোমের কোন সেটের ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন। বলছি থ্যালাসেমিয়া অটোসোমাল প্রচ্ছন্ন, এটাও ঠিক। বলছে সেক্স লিঙ্ক অ্যানিমিয়া এক্স লিঙ্ক, না, এটা তো প্লিওট্রপি ঘটিত, এটা তো এক্স লিঙ্ক নয়, এটা মিউটেশন। প্লিওট্রপি বলবো মানে হচ্ছে মিউটেশন, এটা হচ্ছে মিউটেশন ঘটিত রোগ, তাহলে এক্স লিঙ্ক নয়, তাহলে এটা ভুল। তার মানে অ্যান্সার হবে কোনটায়? ডিটাই অ্যান্সার হবে। তাহলে 16-এর অ্যান্সার কোনটা হবে? 16-এর অ্যান্সার ডি হবে। 17টা বলছে মানব দেহে আই এবং আইবি, আই এ এবং আইবি অ্যালিল সহপ্রকট, ঠিক আছে। শুধুমাত্র আই অ্যালিল প্রচ্ছন্ন, ঠিক আছে। এটা দেখো, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এইটা সাপেক্ষে এটা সহপ্রকটে হয়, কারণ কোনো মায়ের যদি এ ব্লাড গ্রুপ থাকে আর বাবার যদি বি ব্লাড গ্রুপ থাকে, তাদের সন্তানদের ব্লাড গ্রুপ এ বি আসার সম্ভাবনা থাকে। তার মানে এ বি হচ্ছে একটা কি আমরা জানি সহপ্রকটের উদাহরণ। এখানে দেখো আরেকটা বলেছে আই অ্যালিল প্রচ্ছন্ন। হ্যাঁ, আই অ্যালিল প্রচ্ছন্ন হয়, কিন্তু এরা একে অপরকে ব্যাখ্যা দেয় না, একে অপরকে কোনো কারণে ব্যাখ্যা দেয়নি। তাহলে অ্যান্সার কোনটা দেবো? অ্যান্সার দেবো বি। অ্যান্সার কি দেবো? বি। তার বলছে মৌমাছির লিঙ্গ নির্ধারণে ভ্রূণের সিএসডি জিন নিষ্ক্রিয় থাকলে কোন ধরনের মৌমাছি জন্মায়? ভালো করে দেখো, সিএসডি জিন তোমরা জানো? সিএসডি জিনটা এটা মৌমাছি লিঙ্গ নির্ধারণের জন্যই কাজ করে। তবে একটা বলে দিই, এই সিএসডি জিনটা যদি মা বাবা উভয়ের কাছ থেকেই আসে, উভয়ের কাছ থেকেই শর্ত সাপেক্ষভাবে আসে, তখন সেখানে সবসময় কারা জন্মায়? যদি উভয় থাকে ফিমেল, কারা জন্মাবে? ফিমেল। আর যদি এটা দুজনের কাছ থেকে আর একজনের কাছ থেকে আসলে সেইখানে কি জন্মাবে? মেল। এইবার এখানে বলেছে দেখো, সিডিএসজি নিষ্ক্রিয় থাকলে কোন ধরনের মৌমাছি? স্ত্রী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি, বিওসি উভয়ে। প্রথমে বলি স্ত্রী তো হবে না, দুটো। আর স্ত্রীর ক্ষেত্রেই কি হয়? ওই শ্রমিকটা মানে দ্রোণটা তৈরি হয়। এবার পুরুষের ক্ষেত্রে একটা, আরেকটা তো যায় না, ওই জন্য এটা পুরুষে অ্যান্সার দেবো আমরা। তাহলে অ্যান্সার কাকে দেবো? সি। অ্যান্সার কাকে দেবো এখানে? সি। এরপর দেখবো একটা পেডিগ্রি চার্ট দিয়েছে। প্রথমে বলবো একটা পেডিগ্রি চার্টে দেখতে হবে কি কি জিনিস। পেডিগ্রি চার্টে আমাদেরকে দেখতে হবে ডমিনেন্ট না রিসেসিভ। কি বললাম? ডমিনেন্ট না রিসেসিভ। আর একটা জিনিস এখানে দেখতে হয় যে সেটা কি ঘটিত, অটোজোমাল, অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল না হল্যান্ড্রিক। প্রথমে বলবো অটোজোমাল আর সেক্স ক্রোমোজোমাল হল্যান্ড্রিক বোঝার উপায়। যদি তিনটাই ছেলেরা আক্রান্ত থাকে, ছেলেরা শুধু, তখন সেটা হল্যান্ড্রিক। আর যদি ছেলে মেয়ে বোধ একটা জেনারেশনে আক্রান্ত থাকে, তখন তারা অটোজোমাল। আর শুধু একটা জেনারেশনে ছেলেরা বা একটা জেনারেশনে মেয়েরা আক্রান্ত থাকে, তখন তারা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল। এটা আমরা বুঝতে পারছি একটা অটোজোমাল ঘটিত রোগ। কি ঘটিত রোগ? একটা অটোজোমাল ঘটিত রোগ। এবারে এইটা একটা অটোজোমাল কেন বলছি? ছেলে মেয়ে একটা জেনারেশনে বোধ আক্রান্ত আছে, তার জন্য এটা অটোজোমাল। এবার অটোজোমালে কি বলছে? অটোজোমাল উপরে দেখো রোগটা নেই, তার মানে রোগটা হচ্ছে রিসেসিভ রোগ, তার মানে প্রচ্ছন্ন রোগ। ঠিক আছে, প্রচ্ছন্ন একটা পেয়ে গেছি, প্রচ্ছন্ন। আর অটোজোমাল মানে দেখো এই রোগ এইটাই দিয়ে দেবো, আর বাকিগুলো এই জিনিসটা নেই, কোনোটাই নেই। তার মানে আমরা অ্যান্সার করবো কি? এ করব। তারপরে বলছে ক্যারিওটাইপ 45A+100। ঠিক আছে, আমি কিছু জিনিস দেখাচ্ছি, আগে একটু দেখো। 44A+, 44A+ XXY। আর একটা হয় 44A+ XO, সরি, এটা তখন 45 হয়, এটা তখন 45 হয়। এরপর আর একটা দেখবো, আর একটা দেখো, আর একটা হয় যেটা কি হয়, দেখো এখানে একটা জিনিস, দেখো এখানে একটা জিনিস, একটু জিনিস বলবো। এখানে আমাদের কি কি রোগগুলোকে আগে জানতে হবে।
তিনটে রোগ হয়, একটা ক্লাইনফেল্টার, একটা ডাউন সিনড্রোম, একটা টার্নার সিনড্রোম। ডাউন সিনড্রোমে কি হয়, নামে ডাউন কিন্তু সে জিনিসে কিন্তু বেশি হয়। কি হয়, তার যে অটোজোমটা একটা বেড়ে যায়, নামে ডাউন কিন্তু অটোজোম একটা বাড়বে। আর সেক্স ক্রোমোজোম, এটা ছেলে মেয়ে বোধ হতে পারে, এই জন্য এক্স এক্স আর এক্স ওয়াই হতে পারে। আর টার্নার সিনড্রোমে একটা কমে যায় টার্নার সিনড্রোমে কমে করে কি হয়, 44A+XO, এটা মেয়েদের হয়, আর এটা ছেলেদের হয়, আর এটা ছেলে মেয়ে বোধ হয়, মনে রাখবেন। এটা কাদের ক্ষেত্রে, ফিমেল, এটা মেল, এটা ফিমেল ওর মেল বোধ হয় এটা। এবার এখানে কি বলেছে দেখো, 45+XO। প্রথমে বলবো এটা একটু ভুল দেয়া আছে, ভালো করে দেখো, ওটা একটু ভুল দেয়া আছে। 45 বলছে, আবার এদিকে দিয়েছে XO, ওটা 44XO হতো। 44XO হলে সেটাকে কি হবে, আমি কি বললাম, 44+XO, সরি এটা ও নয়, এটা মনে রাখবে 0, একটা এক্স রিমুভ হয়ে যায়, তাহলে কটা থাকে, 44টা অটোজোম প্লাস একটা সেক্স ক্রোমোজোম, তাহলে কটা থাকে টোটাল, 45টা। ওই জন্য টার্নার সিনড্রোমে একটা কমে যায়। তাহলে এটা হচ্ছে টার্নার সিনড্রোমকে বুঝিয়েছে, কিন্তু এটা ভুল দেওয়া আছে। তাহলে এটা কাকে বুঝিয়েছে, টার্নার সিনড্রোম, মনে রাখবে এটা কাকে বুঝিয়েছে, টার্নার সিনড্রোম। আর এইরকম যদি হয় সেটা ক্লাইনফেল্টার সিনড্রোম, এইরকম হলে। আর যদি এইরকম হয় সেটা কি, মানে 45A+XX অর XY, যেটা পারে হতে পারে, তখন এটা হয় কি, ডাউন সিনড্রোম। তার বলছে হিমোফিলিয়া রোগাক্রান্ত ব্যক্তি রক্ত সঞ্চয়নকারী ফ্যাক্টর 8 সংশ্লেষ হতে পারে না। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। প্রথ্রম্বিন সৃষ্টিকারী প্লেটলেট এই সমস্ত ব্যক্তিদের দেহে খুব অল্প পরিমাণে থাকে। হ্যাঁ এটাও ঠিক, এইটা থাকে না বলেই, সংশ্লেষ করতে পারে না বলেই তোমার এই যে এই ঘটনাটা ঘটে সেখানে, মানে এখানে কম থাকে, খুব খুব কম থাকে। দেখো একটা জিনিস এখানে একটু বলে দিই, এখানে একটু বলে দিই, দেখো এদিকে দেখো, তার মানে এটা আমরা কি বলবো, এটা কি একে অপরকে ব্যাখ্যা দিচ্ছে, আগে এটা দেখো, এটা কি একে অপরকে ব্যাখ্যা দিচ্ছে। বলছে 8 নম্বর সংশ্লেষ করতে পারে না, তার জন্য বলছে প্রথ্রম্বিন সৃষ্টিকারী প্লেটলেট, মানে এটার সাথে এটা কি কোনো রিলেটেড, হ্যাঁ রিলেটেড, কিন্তু ব্যাখ্যাকে দিচ্ছে না, ব্যাখ্যা দিচ্ছে না, তাহলে এটা ব্যাখ্যা দিবে না। এটা কোনটা দেবো আমরা, বিটাকে। কোনটাকে দেবো, এটাকে, বিটাকে। নেক্সট দেখো এবার এখানে একটা দিয়েছে, বেশ ভালো দিয়েছে, বলছে জেনেটিক কোড বিরামহীন কিছু অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা প্রকাশিত হয়, ব্যাকটেরিয়া থেকে মানুষ সবার ক্ষেত্রে ইউ কোডনটি ফিনাইল অ্যালানিন সংকেত বহন করে। আমরা জানি যে যারা কোডন হয়, কোডন কারা, পরপর 3টা নাইট্রোজেন বেসকে আমরা যদি একসাথে বসাই, ধরো একটা নাইট্রোজেন বেস এ, একটা ইউ, একটা জি, এরকম পরপর 3টা N2 বেসকে যদি একসাথে বসায় এবং তারা যদি একটা অ্যামিনো অ্যাসিডের জন্য সংকেত বহন করে, সংকেত মেসেজ নিয়ে যায়, তখন তাদেরকে একটা কি বলা হয়, কোডন। কি বলা হয়, কোডন। এইবার বলছে লাস্টেরটা, বলছে যে সবার দেহে, বলছে মানুষ থেকে ব্যাকটেরিয়া সবার দেহে, তার জন্য এটাকে সার্বজনীন বলা হয়। তাহলে সার্বজনীন কটা অপশনে আছে দেখো, দুটো অপশনে আছে। এবার তার আগেরটা বলছে কি, কিছু অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা প্রকাশিত হয়, ওই জন্য এদেরকে কি বলে, একাধিক কোডন দ্বারা প্রকাশিত হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে ডিজেনারেসি। কি বলা হয়, ডিজেনারেসি। তার মানে দেখো কোনটা আছে দুটার মধ্যে, ডিজেনারেসি দুইটা, এইটা আছে। তারপরে বলছে দেখো বিরামিন, বিরামিন মানে কন্টিনিউয়াস, যে যাচ্ছেই, কোনো বিশ্রাম নিচ্ছে না, তার জন্য কন্টিনিউয়াসটাকে আমরা কি বলছি, কন্টিগুয়াস ফ্যাশন। তার মানে অ্যান্সার কোনটাকে দেবো, এইটা, মানে অ্যান্সার হবে এটা সি, মনে রাখবে। ট্রান্সক্রিপশনের সূচনার পূর্বে আরএনএ পলিমারেজ ক্ষণস্থায়ী প্রদত্তর সঙ্গে কোনটা আবদ্ধ হয়, মনে রাখবে। ট্রান্সক্রিপশন বলেছে প্রথমে, সেখানে আমরা কি বলবো, কোন কোন প্রোটিন হবে এখানে, রো প্রোটিন। কো প্রোটিন, কি প্রোটিন হবে, রো। এবার দেখো বলছে আরএনএ পলিমারেজ ক্ষণস্থায়ীভাবে প্রদত্ত কোনটির সঙ্গে যুক্ত হবে, এখানে বলেছে আরএনএ পলিমারেজ যুক্ত কার সাথে হয়। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু সহজেই ভুল করবে বেশিরভাগ জন। ট্রান্সক্রিপশনের এখানে সূচনা বলেছে, যদি সমাপ্তি বলতো তখন রো প্রোটিন, তার মানে এটা ভুল, রো প্রোটিন হবে না অ্যান্সার। তাহলে এটা সূচনা যেহেতু বলেছে, তার জন্য সিগমার সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়, সিগমা, মনে রাখবে। তারপর বলছে রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন সাইটোপ্লাজম সম্পূর্ণ, হ্যাঁ এটা ঠিক আছে। বলছে এমআরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়, যেখানে প্রোটিন সংশ্লেষের জন্য রাইবোজোম এবং অ্যামাইনো অ্যাসিড থাকে। হ্যাঁ এটাও ঠিক, আর দুজনকে ব্যাখ্যাও করে। তার মানে কি বলবো, কোন অ্যান্সারটা দেবো, এই অ্যান্সারটা দেবো। দুটোই ঠিক এবং দুজনকে ব্যাখ্যাও করে। এটা তোমাদের আণবিক ভিত্তি পড়লে লাইন আছে, এই লাইনটাই তোমরা বুঝতে পারবে সেটা। নেক্সট
ল্যাক অপারেটর মডেল সম্পর্কিত কোনটি ভুল? বলছে ল্যাকটোজ ইন্ডিউসারকে সক্রিয় করে সেটি রিপ্রেসারকে নিষ্ক্রিয় করে। তারপরটা বলছে ভুল বলেছে, এটা ঠিক। রিপ্রেসারের উপস্থিতি আরএনএ পলিমারেজ প্রমোটার থেকে দূরে যায়, প্রমোটারের কাছে আসবে, এটা ভুল দেয়া আছে, এটা ভুল দেয়া আছে। তার মানে এইটা ভুল দেওয়ার জন্য অ্যান্সার আমাদেরকে ওটা কি ছিল ভুল, তার মানে অ্যান্সার কোনটা হবে বি। কোনটা হবে অ্যান্সার বি। পরেরটা দেখো সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ কাকে বলা হয়? ডিএনএ রেপ্লিকেশনকে বলা হয় সেমি কনজারভেটিভ। কি কাকে বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন, মানে এটার সাথে এটাকে মিলাও। ডিএনএ লাইগেজ, লাইগেজ ওকাজাকি খন্ডের সঙ্গে জুড়বো। তারপরে কোডন টিপলেট, তিনটে বললাম নাইট্রোজেন বেস থাকে। আর ডিএনএ খণ্ডকে পৃথকীকরণ হচ্ছে যে ইলেকট্রোফোরেসিস, এবারে মিলিয়ে দাও। তাহলে A3 খুঁজো, A3 দুটোই আছে, দেখো এখানেও আছে এখানেও আছে। তাহলে কি জেনেটিক কোডন টিপলেট মানে সি কে 4 খুঁজো, সি কে 4 মানে এখানে নেই, দেখো এখানে আছে। তাহলে অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার এটা হয়ে গেল, অ্যান্সার সি হয়ে গেল। নেক্সট তারপরে বলছে একটা ছবি দিয়েছে, এটা রেপ্লিকেশনের ছবি, রেপ্লিকেশন প্রতিলিপিকরণের ছবি, ডিএনএ প্রতিলিপিকরণ। এ বি সি ডি কে শনাক্ত করতে বলছে, মনে রাখবে। এই যে এই জায়গাটা যে জায়গায় শুরু হচ্ছে রেপ্লিকেশন, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক। তারপরে এইরকম যদি খন্ডে খন্ডে যদি ছাড়া থাকে তখন সেটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলে। কি বলে? ল্যাগিং। মনে রাখবে, তখন সেটাকে কি বলে? ল্যাগিং। ল্যাগিং মনে রাখবে। যেহেতু ল্যাগ করছে মানে কন্টিনিউয়াস নেই, ডিসকন্টিনিউয়াস, ওই জন্য ল্যাগ করলে আমরা কি বলি, তোমরা মোবাইল ঘাঁটছো, মোবাইলটা কন্টিনিউয়াস চলছে না, ল্যাগ করছে, তখন আমরা কি বলছি? ওই এইখানে যেহেতু কন্টিনিউয়াস চলছে না, ল্যাগ করছে, এই জন্য নামটা হচ্ছে ল্যাগিং। আর এদিকেরটার নাম বল লিডিং। তাহলে দেখিলে এখানে এতে দেখো, এতে রেপ্লিকেশন ফর্ক কোথায় আছে? রেপ্লিকেশন ফর্ক এতে, রেপ্লিকেশন ফর্ক দেখো এখানেও আছে আর এখানেও আছে। বিতে ল্যাগিং, বিতে ল্যাগিং, এখানেও ল্যাগিং আছে এখানেও ল্যাগিং আছে। দেখো জিনিসটা খুব ভালো দিয়েছে। সিতে যেটা হয়, এখানে যে জিনিসটা এসে যুক্ত হয় তার নাম আরএনএ প্রাইমার। তাহলে সিতে আরএনএ প্রাইমার কোথায় আছে দেখো, সিতে আরএনএ প্রাইমার এখানেও আছে এখানেও আছে। এবার ডিতে কি বলেছিল? ডিতে বললাম লিডিং, লিডিং এখানেও আছে এখানেও আছে। দেখো এখানে অপশন দুটো একই রকম দেয়া আছে, বি আর ডি একই রকম দেয়া আছে। তাহলে এখানে বি এর অ্যান্সারটাও রাইট দিয়ে দেবো আর ডি এর অ্যান্সারটাও রাইট দিয়ে দেবো তোমরা। নেক্সট এরপর দেখবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে ডিএনএ প্রোব ব্যবহারের মাধ্যমে ডিএনএ সংকরায়নকে কি বলা হয়? মনে রাখবে সার্দার্ন ব্লটিং। যদি আরএনএ হতো নর্দার্ন ব্লটিং, যদি প্রোটিন হতো ওয়েস্টার্ন ব্লটিং। কি কি বললাম? এখানে যেহেতু ডিএনএ বলেছে তাই কি বললাম? সার্দার্ন ব্লটিং। যদি আরএনএ বলতো নর্দার্ন ব্লটিং, যদি প্রোটিন বলতো ওয়েস্টার্ন ব্লটিং। মাথায় রাখবে এটা। নেক্সট প্রদত্ত কোনটি কনভার্গের উৎসেচক? কনভার্গের উৎসেচক বলা হয় ডিএনএ পলিমারেজ 1 কে। কাকে বলা হয়? ডিএনএ পলিমারেজ 1 কে। মনে রাখবে কাকে বলা হয়? ডিএনএ পলিমারেজ 1। তারপরে বলছে ঘোড়ার যুগটা বলেছে, এটা একদম প্রথম ঘোড়াটা। প্রথম ঘোড়ার যুগটা কি ছিল? প্রথম ঘোড়ার যুগটা ছিল ইওসিন। তারপরে এটা দ্বিতীয় ঘোড়ার যুগটা, সেটাকে বলা হতো অলিগোসিন। তৃতীয় ঘোড়ার যুগটা সেটাকে বলা হচ্ছে মায়োসিন। তারপরে ছিল কি প্লায়োসিন, তারপরে প্লিস্টোসিন। তাহলে এটা কি? প্লায়োসিন। তার মানে দেখো অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার ডি। পরেরটা দেখবো আমরা, পৃথিবী সৃষ্টির প্রথমে জীব হলো অসবুজ অবাধ শোষণ সন্ধানকারী। হ্যাঁ এটা ঠিক আছে। সবুজে জীবরা ক্যামোটোট্রপ, যারা কখনোই অক্সিজেন ত্যাগ করে না, এটাও ঠিক আছে, কিন্তু একে অপরকে ব্যাখ্যা করে না, এটা ব্যাখ্যা হয় না, এটা কোনো ব্যাখ্যা নেই, রিজন নেই কোনো এটা। জীবের উৎপত্তির সময় সৃষ্ট মাইক্রোস্ফিয়ার হলো প্রাথমিক প্রোটোবায়েন্ট। এর বাইরের আবরণ দুটো ছিল, একটা লিপিড একটা প্রোটিন। কোথায় আছে দেখো? আচ্ছা দেখো সিতে আছে লিপিড প্রোটিন। তাহলে অ্যান্সার কি দেবো আমরা? সি দেবো। লাস্ট আমাদের দেখো 33-এ বলেছে বিযুক্তি ডিলিশন আর ইনভার্সন ঘটেছে নাইট্রোজেন বেসে, সেটাকে কি বলা হয়? কোনো একটা ডিএনএ শৃঙ্খলের যদি ডিলিশন বা ইনভার্সন ঘটে কোনো একটা, তখন সেগুলো ফ্রেম শিফট মিউটেশনের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? সেখানে কিছু অ্যাড হলো বা বেরিয়ে গেল, তার মানে এটা ফ্রেমের মতো কাজ করে, ওই জন্য এর নাম কি? ফ্রেম শিফট মিউটেশন। বাগানবিলাস কাঁটার কুমড়োর আকর্ষণ, মনে রাখবে এগুলো হচ্ছে কাক্ষিক মুকুলের পরিবর্তিত। তার মানে গঠনগতভাবে এরা একই, গঠনগত একই হলে সেগুলোকে অপসারী বিবর্তন বলা হয়। তারপরে একটা দেখো একটা ব্যাখ্যা দিয়েছে, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে পড়ো এবং সেখানে বলছে সঠিক কোনটি। জেনেটিক ড্রিফটের জন্য পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সি, হ্যাঁ একদম ঠিক, অ্যালিল ফ্রিকোয়েন্সির জন্য জেনেটিক ড্রিফট, এক ঠিক। এবার বলছে 2, জীবন থেকে জীবন সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলে বায়োজেনেসিস। হ্যাঁ
আর অজীবজাত বস্তু থেকে জীব তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে অ্যাবায়োজেনেসিস, মানে দুইটাও ঠিক আছে। 3 বলছে জিন প্রবাহ জেনেটিক ড্রিফটের দিকে কাজ করে। জিন প্রবাহ জেনেটিক ড্রিফটের দিকে কাজ করে না, কারণ জেনেটিক ড্রিফট মানে ছিল কি জিনের ফ্রিকোয়েন্সি, যেটা এর সাথে কোনো রিলেটেড নয়, তাহলে এটা ভুল আছে। তারপরে বলছে অ্যালোপ্যাট্রিক স্পেসিসের কারণ হচ্ছে ভৌগোলিক পৃথকীকরণ। হ্যাঁ, অ্যালোপ্যাট্রিক মানেই হচ্ছে ভৌগোলিক পৃথকীকরণ। তার মানে 1 2 4 ঠিক, তার মানে অ্যান্সার দেখো কোনটা হবে, অ্যান্সার হচ্ছে মানে যেটা হচ্ছে বিয়েরটা সেটা হবে। এরপর যেটা দেখো, আমরা তোমাদের এখানে টোটাল 35টা কোশ্চেন আলোচনা করলাম, যেটা হচ্ছে সেকেন্ড যে মডেলটা, খুব ভালো করে দেখবে এবং যদি কোনো সময় কোনো হেল্প লাগে আমাদেরকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমরা পরের মডেল নিয়ে আবার খুব শীঘ্রই আসছি।